কথায় বলে মাছে ভাতে বাঙালি। প্রতিদিনের মেনুতে যদি একটু মাছের ঝোল না থাকে বাঙালির খাওয়া কিন্তু একেবারেই জমে না। আর এখন শীতের বাজারে নানান রকম মাছ, বাঙালির তো একেবারে পোয়া বারণ। আমি আজকে রান্না করেছি কি বলো তো, পোয়া ভোলা। তো আমরা এই মাছটাকে তো পোয়া ভোলাই বলি, তোমরা কি নামে ডাকো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু ভীষণ টাটকা, একদম চকচক করছে। তাহলে চলো কিভাবে রান্না করি, রান্নাটা শুরু করি। প্রথমেই যেটা করতে হবে, নুন হলুদ তো মাখাতেই হবে। খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। মাছে যদি নুন না ঢোকে তুমি যত ভালোই রান্না করো না কেন, মাছের টেস্ট কিন্তু একেবারেই ভালো লাগবে না। তো ভালো করে একটু ঘষে ঘষে নুনটা মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। ব্যাস হয়ে গেছে। এইবার এদিকে একটা কড়াই বসিয়ে আজকে আমি একটুখানি পোস্তটা ভেজে নেব। তাই পোস্তটা একটু বেশি থাকবে আর সামান্য একটু তিল দিয়ে দিলাম। দুটোকে একটু হালকা আঁচে ভেজে নেব। একটু গন্ধ বেরোতে শুরু করলেই বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে পোস্তটা নামিয়ে নেব। এটা খুব ভালো করে শিলে মিহি করে পিষে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও দিতে পারো। আচ্ছা হয়ে গেল। এইবার কড়াইতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলেই রান্নাটা করব। ভালো করে মাছটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। এই মাছটা এমনিতেই ভীষণ নরম, চট করে ভেঙে যায়, তাই দু পিঠটা একটু লাল করে ভেজে নেবে, তাহলে আর মাছ ভাঙবে না। এই মাছটা আমার ভাজা হয়ে গেছে, বাকি মাছ দুটো ভেজে নেব। ব্যাস মাছ ভাজা হয়ে গেল। এই তেলেই এবার দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো। টমেটোটা কিন্তু একটু বড় বড় করেই দিয়েছি, বেশ ঝোলে গোটা গোটা থাকবে দেখতে, তাহলে ভালো লাগবে। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো সামান্য একটু হলুদ, খুব বেশি দেবো না, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর জল দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নেব। দেখো মশলা কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এবার ভাজা পোস্তটা খুব ভালো করে একটু শিলে বেটে নিয়েছি, সেই বাটাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে যায়। দেখো মশলা থেকে একদম তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার দিয়ে দেবো খুব অল্প করে জল। এটা খুব বেশি ঝোল হবে না, হালকা ঝোল হবে, তাই খুব বেশি কিন্তু জল দেবে না। মাখা মাখাও হবে না, আবার খুব বেশি ঝোল হবে না, সেরকমই রান্নাটা করতে হবে। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু খুব বেশি কাঁচা লঙ্কা খাই, তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও। এইবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে একটু নেড়ে চেড়ে মাছগুলো মিলিয়ে নিলাম। এই মাছটা কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, আগেই বলেছি এই মাছ ভীষণ নরম হয়। এরকম ফুটে তেল ভেসে উঠলেই দিয়ে দেবো এক মুঠো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু একটু দিও, খেতে দারুণ হবে। ব্যাস এইবার হালকা হাতে সব কিছু একবার মিলিয়ে নেবো, নিয়েই গ্যাসটা বন্ধ করে দেবো। রেডি হয়ে গেল দারুণ স্বাদের ভাজা পোস্ত দিয়ে পোয়া ভোলার ঝোল। খেতে কিন্তু দারুণ হয় জানো তো, একবার অবশ্যই ট্রাই করো। আর গরম গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। কেমন লাগলো তোমাদের রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আজ এই অবধি, ফিরবো আবার নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।